কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পরে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। কিছুদিন আগে আমি, আমার মা ও আমার এক মাসি আমরা ৩ জন মিলে ঘুরতে গেছিলাম জয়রামবাটি ও কামারপুকুর। আমার মা ও মাসি দুজনেই ৬০ বছর অতিক্রম করে গেছে অনেক আগেই। তাই শারীরিক কারণে একা একা তারা বেরোতে পারে না কোথাও। তাদের আবদারেই আমার এই ট্রিপটা প্ল্যান করা। এই দিন আমরা সকাল ৬টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। মা ও মাসি বাড়ি থেকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিল, লুচি ও আলুর দম আর মিষ্টি পথে খাওয়ার জন্য। সাথে স্ন্যাক্স হিসাবে নিয়েছিল কেক, বিস্কিট, চিড়ে ভাজা, মুড়ি ইত্যাদি। এই দিন আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। আসলে এটা যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম, তাই খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তবে এই জার্নিটা কিন্তু বেশ লাগছিল। ১.৫ ঘন্টা মতো চলার পর এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমরা সবাই চা খেয়ে নিলাম। চাটা বেশ ভালো বানিয়েছিল, এলাচ আদা দিয়ে। সাথে খেলাম বিস্কিট। ছোট ব্রেক নেওয়ার পর আবার গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর 8:30 নাগাদ আমরা গাড়িতেই সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। ড্রাইভার দাদাকেও ব্রেকফাস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার গাড়ি চলতে শুরু করলো। গাড়িতে হালকা করে রবীন্দ্রসঙ্গীত চলছিল আর পথটাও বেশ ভালো লাগছিল। অবশেষে 11:30 নাগাদ আমরা সবাই মিলে গিয়ে পৌঁছালাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুরে। আমাদের এখানে আগে থেকেই মেল করে ঘর বুকিং করা ছিল, সুতরাং ঘর পেতে আমাদের কোনো সমস্যাই হয়নি। ঘরও বেশ ভালোই ছিল। 3টে বেড ছিল ঘরে, আর সাথে অ্যাটাচ বাথরুম ছিল, গিজার ছিল। তো আমাদের ঘর খুবই ভালো লেগেছিল। দুপুরবেলা আমরা এখানেই ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। ভোগের ছিল ডাল, একটা মিক্সড ভেজ, ভাত আর সয়াবিনের তরকারি, আর সাথে চাটনি ও পাঁপড়ও ছিল। এই যে এটা ছিল আমাদের ঘর, 3টে বেড পাশাপাশি দেখতেই পাচ্ছেন। আর ওখানে জামা কাপড় রাখার জন্য ব্যবস্থাও করা ছিল। এখানে বেসিন ছিল, আর এই যে এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার ছিল। গিজারও ছিল। তো যেহেতু এটা শীতকাল ছিল, তাই আর আমি বয়স্ক মানুষদের নিয়ে গেছি, সেই জন্য গিজারটা আমার খুবই দরকার ছিল। এই দিন সন্ধ্যাবেলা আমরা মন্দিরে গেছিলাম এবং সেখানে সন্ধ্যারতি দেখেছি। সন্ধ্যারতির সময় খুবই ভালো লেগেছে এবং আমরা অনেকক্ষণ বসেছিলাম সন্ধ্যারতির পরে। তারপরে আমরা যখন বাড়ি ফিরে এসেছি, মঠ থেকে কিছুটা এগোলেই ওখানে একটা মোড় পড়ে, সেখান থেকে মোড় থেকে কিছুটা এগোলেই ওখানে প্রচুর টুকিটাকি জিনিসের দোকান আছে, নাইট ল্যাম্প, ব্যাগ, কানের দুল, আর ওখানে একটা মিষ্টির দোকানও আছে। সেই মিষ্টির দোকানটাতে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। হয়তো অপশান কম থাকে কিন্তু কোয়ালিটি খুব ভালো থাকে। সেখান থেকে মিষ্টি নিয়ে এসে আমরা রাত্রিবেলা পাউরুটি আর মিষ্টি দিয়েই রাতটা কাটিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম জয়রামবাটি। জয়রামবাটি আসার যে রাস্তা সেটা খুবই সুন্দর ছিল এবং আমার মোবাইল ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর ক্লিপ আসেনি। তবে একটা জায়গা ছিল যেখানে একটা অনেক বড় ক্ষেত ছিল এবং সেখানে প্রচুর বক পাখি ক্ষেত ভর্তি করে বসেছিল। তো আমি চেষ্টা করেছিলাম আমার ফোন ক্যামেরাতে সেই ছবিটা বন্দি করার, কিন্তু আমার ফোনের মধ্যে অতটা সুন্দর লাগছিল না যতটা আমি খালি চোখে উপভোগ করেছি। জয়রামবাটিতেও আমাদের থাকার খুবই সুন্দর ব্যবস্থা ছিল। আমরা একদিন জয়রামবাটিতে ছিলাম মাটির ঘরে, যেখানে মা থাকতেন, মা বাস করতেন মাটির ঘরে, এবং সেই একই উঠান আমরা পেয়েছিলাম। যদিও আমরা অন্য ঘরে ছিলাম কিন্তু উঠানটা সেম ছিল। আর আরেকদিন আমরা ছিলাম পাকা ঘরে।
মানে ইট সিমেন্ট দিয়ে তৈরি যে ঘর হয় সেই রকম ঘরে। মাটির ঘরে থাকার যে অনুভূতি সেটা একদমই আলাদা, কারণ আমি যেটা বললাম যে মা সারদা তিনি মাটির ঘরেই থাকতেন, এবং সেই সেম উঠোনেই অন্য ঘরে আমরা ছিলাম। তো অনেকটা ফিল হতো যে, মানে অনুভূতিটা এরকম হতো যে আমরা মায়ের সাথে আছি, মায়ের স্পর্শ করা জিনিসগুলো আমরা ধরতে পারছি, সেগুলো আমরা স্পর্শ করতে পারছি। তো এই যে অনুভূতিটা, এটা একটা অন্যরকম অনুভূতি। আর ঠিক এই কারণেই আমরা নিজেদের খুব ভাগ্যবতী মনে করেছি। মাটির ঘরে থাকার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা, তবে দুটো পয়েন্ট আমার মনে হয়েছে। যেহেতু আমি সঙ্গে বয়স্ক মানুষদের নিয়ে গেছিলাম, মাটির ঘরে যে উঠোন ছিল, মানে মাটির ঘরের সামনে যে উঠোন ছিল, সেই উঠোন থেকে মাটির ঘরের বারান্দায় ওঠার যে সিঁড়ি ছিল, সেই সিঁড়িটা অনেকটা উঁচু ছিল। আর এই মাটির ঘরের সাথে অ্যাটাচ কোনো বাথরুম ছিল না। উঠোন পেরিয়ে খানিকটা গিয়ে ওখানে একটা কমন বাথরুম ছিল, এবং সেটা ওই উঠোনের সংলগ্ন যত ঘর ছিল সব ঘরই ওই একটাই বাথরুম ইউজ করতো। তো আমার এইটা কোথাও মনে হয়েছে যে যেহেতু আমি সঙ্গে বয়স্ক মানুষদের নিয়ে গেছি, অ্যান্ড বয়স্ক মানুষদের একটুখানি রাত্রিবেলা দরকার পড়তে পারে টয়লেটে যাওয়ার, তো সেক্ষেত্রে তাদের বারান্দা থেকে উঠোনে নামার জন্য অত উঁচু সিঁড়িটা টপকে নামা এবং তারপরে উঠোন ক্রস করে গিয়ে বাথরুমে যাওয়া। আরেকটি যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে মাটির ঘরটিতে বড্ড মশা ছিল। আমি জানি না মাটির ঘরে মশা থাকে কি না, তবে আমাদের মশারি দেওয়া হয়েছিল, যদিও মশারি টাঙিয়ে সবসময় শুতে হয়েছে, এবং সবসময় তো মশারির ভেতরে থাকা সম্ভব নয়। বাকি সময়টা যতক্ষণ আমরা বাইরে ছিলাম, আমরা ধূপকাঠি কিনেছিলাম, মশার ধূপকাঠি, তো সেটা আমরা ঘরের মধ্যে দুটো ধূপকাঠি সবসময় জ্বালিয়ে রাখতাম যাতে মশা না কামড়ায়। তো এই সব কথা মাথায় রেখেই পরের দিনই আমি এই সিদ্ধান্ত নিই ঘরটা চেঞ্জ করার, এবং এইবার ঘর চেঞ্জ করে আমরা পাকা বাড়িতে ছিলাম। তো সেখানেও রুম খুবই ভালো ছিল, অ্যাটাচ বাথরুম ছিল এবং গিজারও ছিল। তো এইবার আর কোনো সমস্যা হয়নি। জয়রামবাটির ভেতরে যে ক্যাম্পাসটা ছিল সেটা খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো যে আপনার ওখানে খুব ভালো ফিল হবে এবং খুব সুন্দর শান্তি ফিল হবে আপনার ওখানে। এখানে বিভিন্ন জায়গাতেই ফটো তোলা নিষিদ্ধ বলে লেখা ছিল, সুতরাং আমি সেই সব জায়গাতে ফটো তুলতে পারিনি, তাই আমি ছোট ছোট করে ক্লিপ নিয়েছিলাম যেখানে ফটো তোলা নিষিদ্ধ লেখা ছিল না সেই সব জায়গাতে, এবং সেই ক্লিপগুলোকেই আমি জোড়া লাগিয়ে এই ভিডিও বানাচ্ছি। এখানে পুকুরের ধারে বসে বসে হাঁসেদের খেলা দেখতে দেখতে আপনার সময় যে কখন পার হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এখানে দেখুন গাছের মাঝখান দিয়ে কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে। যেহেতু সবে সবে সূর্য উঠেছে তাই রোদের সেরকম তেজ ছিল না, আর শীতের সকালে এই হালকা আভাটা গায়ে লাগছিল, বেশ ভালোই লাগছিল। দেখুন কি সুন্দর করে সাজানো, আর চারদিক কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটি হলো আমাদের মাটির ঘর। দেখতে খুবই সুন্দর ছিল মাটির ঘরটা, একদম সেই ছোটোবেলাতে আমরা আঁকার খাতাতে যেরকমভাবে মাটির ঘর আঁকতাম, ওপরে ছাউনি দেওয়া, ঠিক সেরকম দেখতে ছিল। আমি কোনোদিন মাটির ঘরে থাকিনি, আমার এটা প্রথম অভিজ্ঞতা। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এই মাটির ঘরে থাকার জন্য।
জয়রামবাটিতে কিন্তু খাওয়া দাওয়ার অপশান খুব ভালো ছিল। এখানে আমরা ডাল ভাত, পনিরের তরকারি, মিক্সড ভেজ, বাঁধাকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি, মুড়ি ঘুগনি, মুড়ি ভাজা, এইসব অনেক কিছু খাবার আমরা এখানে খেয়েছি এবং খাওয়ার প্রচুর অপশান ছিল অ্যান্ড খুব ভালো ছিল খাবার। তো এইভাবেই আমাদের 3 দিনের যে সফর ছিল কেটে গেছিলো এবং কোথা দিয়ে যে কিভাবে হুশ করে সময়টা কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। এবং জয়রামবাটি থেকেও আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম। এখানে কেনাকাটা বলতে এখানে আপনি ধূপকাঠি খুব ভালো পাবেন। আমি অনেকগুলো ধূপকাঠি কিনেছি। তো আমার তো ধূপকাঠিটা খুবই ভালো লেগেছে। তো আরও অনেক কিছু জিনিস পাওয়া যায়, আপনারা দেখে নিতে পারেন আপনাদের যেরকম দরকার থাকবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশান আপনাদের ছোট করে দিয়ে রাখি, সেটা হচ্ছে আগে জয়রামবাটির মন্দিরের বাইরে সিংহবাহিনী লজ, তারপরে কল্পতরু লজ, এরকম বিভিন্ন লজ ছিল, যেটা কিনা এখন আর অপারেশনাল নেই। কিছু লোকাল ইস্যুর কারণে থানা থেকে এসে ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো তো আমার মনে হয় যে আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে যাওয়াটাই ভালো। তো আমার মনে হলো যে ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া উচিত, যাতে আপনারা সেই ভরসা করে মানে ওই লজের ভরসাতে আপনারা যাতে না যান। কারণ আমরাও আগে যতবার গেছি আমরা দেখেছি যে এবারে প্রচুর লজ আছে, কিন্তু এইবার গিয়ে দেখলাম যে সেগুলো সবই বন্ধ। তো এই ছিল আমাদের ছোট্ট 3 দিনের একটা জার্নির অভিজ্ঞতা। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে বেল আইকনটিও টিপে দেবেন, যাতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান আপনার কাছে চলে যায়।